ভাতিজা, অনেক জায়গায় তো ঘুরলাম চাকরির জন্য, কোথাও তো আমাদের চাকরি হচ্ছে না। এখন কি করা যায়? কাকা, আমগো সবচাইতে বড় সমস্যা হইলো আমরা গরিবের ঘরে জন্ম নিচ্ছি, প্লাস আমগো টাকা পয়সা নাই, মামা খালু নাই। চাকরি কেমনে হবে আপনি বলেন? কথাটা অবশ্য তুমি ঠিক বলছো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বাতিজারা, তোমরা কেমন আছো? ভালো আছে। কেমনি আর ভালো থাকি কাকা, বাবা মা খায়া না খায়া আমাদের লেখাপড়া করাইলো, এখন আমাদের তো কোনো হারে চাকরি হচ্ছে না কাকা। যে দেশের মানুষ বাবা 80% দুর্নীতিবাজ, এই দেশে বাবা টাকা ছাড়া চাকরি পাওয়া প্রায় অসম্ভবই। এখন তোমরা আমার ভাতিজা, তোমাদের জন্য একটা কাজ আছে। তোমরা বিদেশ যাইতে পারবা? অবশ্যই পারবো হ্যাঁ অবশ্যই আমি বিদেশ পারবো। দক্ষিণ পাড়ার স্বামী মেয়েরে ইউরোপে দেশে পাঠাইছিলাম 20 লক্ষ টাকা খরচ কইরা। সে এখন কোটি কোটি টাকার মালিক। কোন স্বামী? জাঙ্গের বন্ধু স্বামী। হ্যাঁ ইয়ে হিউতেন পেড়া গাইতে ঘুরে তোর ভালো অবস্থা। এখন- বন্ধে জমিও আছে সাতকুর। ওটা কি আপনি পাঠাইছিলেন? হ্যাঁ, আমি নিজে পাঠাইছি। হাই হাই। এখন তো তোমরা চিন্তা ভাবনা কইরা কোন দেশে তোমরা যাবা আমার জানাবি বাবারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা, হ্যাঁ, যেহেতু আমরা বিদেশ যাইতেছি, চলো শামীমের সাথে দেখাটা কইরা আসি। কোন ছোটবেলায় চলছি, চিনা না নাই চিনা কাকা। চলো তারপরে যাই। আপনি যখন বলছেন চলেন। মোমেন, ধান হত্যা পড়ছে, ধান পাইকে গেছে গা, ধান কাটতে কবে? কি বালের কামটা করো তোমরা সারাদিন? ধান কাটবার পাইতেছি না, কামলা পাইতেছি না, ধান কাটতে আনবো 2 একের মধ্যেই। এইগুলা সব কাটার ব্যবস্থা করো, সব ধান পড়ে গেছে গা, 2 একে কাটতে আনবো স্যার। কাটার ব্যবস্থা করো। আরে বন্ধু শামীম, তোমার ওখানেই তো আমরা আইলাম। ও, তোমরা কিসের জন্য আসছো? আমরা তো একটা পরিকল্পনা করছি বিদেশ যাওয়ার জন্য। ও, বিদেশ যাবা? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাহলে চলো ওইদিকে একটু বৈশাই আলাপটা করি, গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু। হ্যাঁ চলো। মোমেন, ওই যে খেতে ছাগল লাগছে, যাও, তোমরা তো এগুলা জিনিস কোনো লক্ষ্য করো না, যাও খেতাই দাও। বন্ধু, জাতিক চাচা আছে না, ওর মারফতে আমরা বিদেশ যাবার চাইতেছি। শুনলাম লোকটা 6-9 করে। এখন তুমি কি বলো? আরে না, তোমরা একের লোক ধরছো, তাই নাকি? আমার ওই বিদেশ পাঠাইছিল। এই দেখছো, এই এলাকা দেখছো, এই এলাকা আমার ডাকি না নিছি। কেমনে সম্ভব ভাই? কিভাবে করলেন এইসব? আরে শুনো, আতিক মামা এমন এক লোক, ও পাসপোর্ট ছাড়াও মানুষ বিদেশ পাঠাই দিবার পা। তাই নাকি? হ্যাঁ, বন্ধু, যেভাবে হোক ব্যবস্থা করে দিন, আঙ্গুর দুজনের বিদেশ পাঠাই দিন। আতিক যেভাবে। মামা জিবা কইতাছে, হ্যাঁ, ওরম মিলা চলাই যাও, তোমার বিদেশ ফাইনাল। ধান কাটা সিজন আয় পড়লো, এটি গিরিস মিস করে ঠিক করো। আরে স্বামী মামা, আসসালামু আলাইকুম মামা। তোমার তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেছে গা। আপনাদের জয় মামা। মামা, তোমার অন্য আইলাম 2-4 দিনের মধ্যে। কি তোমার অন্য কোনো মুরগি আইছিল 2টা? ওই যে আরই পাড়া হেনাই ছিল, এরা বিদেশ যাবো পরামর্শ নিবার, আমি ওদের একদম ফাইনাল করে দিছি। এখন মামা, একবারে কোন পথে পাঠাবেন, আকাশ পথে না পানি পথে? এই ফগিনীর ফুলা বান করে মামা, আকাশ পথে পাঠান যাবো, সমুদ্র পথে পাঠামু। মামা তাহলে ওই যে কমিশনটা পাঠাই দেন যে। চিন্তা করো না, তোমারটা তুমি পায়া যাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাম করো।